হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাতে আমি মূলত জানাবো যে আমি কেন ইউটিউবটা খুললাম, ইউটিউব চ্যানেল কেন খুললাম এবং আমার ইউটিউব জার্নি কিভাবে শুরু হলো। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমি প্রত্যেকটা ধাপে ধাপে যেরকম এগোচ্ছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো যে আমি কিভাবে এগোচ্ছি এই ইউটিউব জার্নিতে। তো আমার নাম ইন্দিরা মণ্ডল, তোমরা সবাই জানো, অনেকেই হয়তো জানো। তারপরে আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমার জন্ম এবং বড় হয়ে ওঠা এই ওয়েস্ট বেঙ্গলেই। তো আমি এই ইউটিউবটা খুললাম কেন, তার পিছনে মূল কারণ হচ্ছে যে আমার হাতে সময়ের অভাব ছিল না। তো আমি মানে আমি সারাদিন বসে থাকতাম, কোনো কাজ ছিল না, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, তারপরে আমার কোনো কাজ ছিল না, তো আমি বসেই থাকতাম ঘরে, সেরকম কোনো কাজ ছিল না। মানে আমার ইচ্ছে মতো আমি যদি মানে কিছু করি তাহলে আমি করতাম, যেমন আমি রান্নার দিকেও যদি আমি যাই বা গাছের পরিচর্যা করি বা বই পড়ি, তো আমার পড়ার তো মানে কিছু ছিল না, আমি যা খুশি পড়তে পারতাম, এভাবেই আমি সময় কাটাতাম। তো আমি ভাবলাম একদিন, আমি মানে ভাবলাম যে ইউটিউব করলে কেমন হয়, ইউটিউব করলে তো মানে সেখানে সময়ও কাটবে, নিজের কথাও বলার সঙ্গীও পেয়ে যাব অনেক, আর মানে এ থেকে নাকি শুনেছি ইনকামও হয়। তো সব দিক দিয়ে ভেবে ভাবলাম যে এটা করাই যেতে পারে। আর এর জন্য মূলত কিছুই দরকার পড়ে না, একটা ফোন থাকলেই হবে, যেটা আমার ছিল। তো তাই জন্যে আমি ইউটিউবটা শুরু করলাম। তো ইউটিউবটা শুরু করে আমি প্রথমে প্রথমে কী শিখলাম সেগুলোও জানাবো। আর আমি 1 মাস অন্তর অন্তর আমার ইউটিউবে কী আমি প্রগ্রেস করছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো বন্ধুরা, মানে আমি যে শেয়ার করব, আমি ভেবেছিলাম অনেক কথা বলবো, কিন্তু এই যে আমি মানে ইউটিউব শুরু করে আমি যেগুলো ফেস করছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে আমি এমনি বাড়িতে কথা বলতে আমার কোনো অসুবিধে নেই, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে কোনো অসুবিধে নেই, কিন্তু যেই ক্যামেরা খুলে বসছি কী বলবো কিছু খুঁজে পাচ্ছি না। কনফিডেন্সের অভাব, তারপরে বলার ধরন, তারপরে ক্যামেরাম্যান চাই একজন যে ক্যামেরা ধরে দেবে, তারপরে আরও অনেক 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 কিছু মানে প্রবলেমের মধ্যে পড়ছি, আর অনেক কিছু ভালোও লাগছে করতে। তো মানে মেনলি আমি মজা করেই সব ভিডিওগুলো মজার মানে টাইম পাসের জন্য তো করি, তারপরেও আমি মানে মজা পাই, করে মজা পাই, তো এইগুলো আমার ভালো লাগে। তারপরে এখন যেগুলো দেখছি যে একজন ক্যামেরাম্যান, হ্যাঁ, তো একটা ক্যামেরাম্যানের দরকার। তো আমি ধুর ক্যামেরাম্যান, একে বলো তাকে বলো, কাকে বলবো, সবসময় একে ওকে বলতে ভাল লাগে না। এবারে চলো একটা স্ট্যান্ড কিনতে হবে, এই যে একটা খরচ, ইনকামের আগেই খরচ বন্ধুরা। তো এইগুলো আমি করতে নারাজ, প্রথমে আমি করতে নারাজ, আমার কাছে কিছু টাকা থাকলেও আমি এই দিকে খরচ করতে নারাজ। তো কী বলে, হ্যাঁ, এগুলো আমি খুব খরচ করতে নারাজ। আমি চাই যে আগে আমার ইনকাম কিছু আসুক, তারপরে আমি নয় এগুলোতে খরচ করব, তো এগুলো আমি ভাবি। তো আমি কী করি, ওই বালিশের পেছনে বা কিছু একটা গার্ড দিয়ে মানে ক্যামেরাটাকে ফোনটাকে রেখে করার চেষ্টা করি। তো এইভাবেই আমি ভিডিওগুলো শ্যুট করি তোমাদের। আমার ফোনও খুব দামি ফোন নয়, আমার একটা ওই তোমাদের স্যামসাংয়ের F22 মডেল, সেই ফোনটাই আমার আছে, সেটা দিয়েই আমি সব ক্যামেরা, ছবি তোলা বলো, ভিডিও বলো, আমি ওই ফোন দিয়েই করি। তো এভাবেই আমি মানে শুরু করলাম আর কি ইউটিউব করা। তো যে প্রবলেমগুলো আসছে তার মধ্যে ওই বললাম, ক্যামেরাম্যান, একজন ক্যামেরাম্যান তোমাকে খুঁজে রাখতে হবে, যদি থাকে তাহলে তো ভালো, তোমার যদি সাপোর্ট করার কেউ থাকে, সব সময় ফ্রি, সাপোর্ট করার থাকলেও সবসময় তো ফ্রি থাকবে না। যেমন ঘরের যদি মায়েদের কথাই বলো, তো তারা রান্না বান্না, তাদের আরও মানে অনেক কিছু কাজ থাকে, তো তারা তো সবসময় তোমাকে সময় দিতে পারবে না, তার মাঝেও তারা দেবে, কিন্তু মায়েরা সবসময় সাপোর্ট করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যস্ত থাকে। তো তোমার যদি এরকম মানে ভাই বোন বলো বা দাদা দিদি কেউ যদি থাকে তাহলে তো ভালোই হবে, তাহলে তোমার সাপোর্টার একজন পেয়ে যাবে। তো এইভাবেই যদি তোমাদের থাকে তাহলে ভালো। তো এই একটা গেল, তারপরে তোমার একটা ক্যামেরা, ক্যামেরা তো মেন। তো তোমার হয়তো মানে আর্থিক অবস্থা খুব ভালো, তুমি চাইলেই ক্যামেরা কিনতে পারো, তাহলে তো ভালোই, তাহলে তুমি কিনে নিলে। কিন্তু তুমি যদি খরচ করতে না চাও, যে না আমি এসবে খরচ করবো না, তাহলে তোমার যা আছে সেটা দিয়ে তোমাকে শ্যুট করতে হবে এই জিনিসগুলো। তারপরে আরেকটা বন্ধুরা, মেন যে জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, ড্রেস করতে। তো মানে ভিডিও করার জন্য ড্রেস মাস্ট, তুমি যদি একটু ভালো ড্রেস পরে সেজে গুজে ভিডিও দাও, তাহলে সেই ভিডিও তোমার চলে, লোকে দেখে বেশি, লাইক কমেন্ট শেয়ার এগুলো বেশি হয়। তো এই জিনিসগুলো আমি লক্ষ্য করছি। তো আমার
ড্রেস থাকলেও আমার মানে ড্রেস যে করতে একটা, আবার ড্রেস চেঞ্জ করো, আবার ছাড়ো, আবার মেকআপ করো, মেকআপ তোলো, এই কানের এই ম্যাচিং করো, এই করো, হ্যাঁ এই করো, তো অনেক অনেক ব্যাপার যেগুলো মানে মেকআপেই আধ ঘন্টা চলে যাবে, আধ এক ঘন্টা চলে যাবে, তো তার মধ্যে আমার ভালো লাগে না এতে, মানে আমি একটু কুঁড়ে টাইপের, তো আমার তো এগুলো করতেও আমার মানে বিরক্ত লাগে, তো এগুলো এর মধ্যে আমি শিখছি আস্তে আস্তে, আমি মানে চেষ্টা করছি একটু অ্যাক্টিভ হওয়ার, একটু অ্যাক্টিভ হয়ে একটু ড্রেসগুলো করার, একটু একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার, তো এই জিনিসগুলো শিখছি আস্তে আস্তে। আর তারপরে মেন 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 কথা হচ্ছে যে তোমার মধ্যে যে কনফিডেন্স, আস্তে আস্তে কথা বলার ধরনটাও তুমি শিখবে এর মধ্যে এই করতে করতে, তো এই জিনিসগুলো হচ্ছে। তারপরে তোমার বন্ধুরা অনেক কিছু আছে কি, তোমার মানে বাইরে গিয়েও শ্যুট করার ব্যাপার থাকে, তারপরে তোমার লোকেশন তুমি চুজ করতে পারো, এই জিনিসগুলো শিখছি। তারপরে সেটিংসের অনেক কিছু, যেমন ইউটিউব করতে গিয়ে কিন্তু শুধু ভিডিও করে নিলেই হবে না, তোমাকে ভিডিও এডিটিংও তার মাঝখানে শিখতে হবে। তারপরে তোমাকে শুধু ভিডিও করে এডিটিং করাই নয়, তারপরে তোমাকে ভিডিও যে আমি আপলোড করব, ছাড়বো, যে দেখবে তা সেখানে অনেক কিছু থাম্বনেল চুজ করা, তারপরে আরও অনেক অনেক সেটিংস থাকে, ডেসক্রিপশান, টাইটেল, এগুলো সব আমি আস্তে আস্তে শিখছি, ধীরে ধীরে শিখছি। তো তারপরে কথা বলা তো শিখছি, কীভাবে কথা বলতে হয়, তো এই জিনিসগুলো আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছি। তো বন্ধুরা এইভাবেই আমি এগিয়ে চলেছি। আর মজা লাগছে বন্ধুরা, সত্যি বলতে নতুন একটা জিনিস, যে কাজটা এমন করো যেটাতে তুমি মজা পাও, তো আমি এটাতে মজাই পাচ্ছি বন্ধুরা, সত্যি বলতে। হ্যাঁ, তো আমার খুব বোরিং লাগছে না, একের পর এক নিত্য নতুন, বা আগে ভাবছিলাম যে একটা কন্টেন্ট জিনিসটা থাকে, যে কন্টেন্ট কী দেবো না দেবো, কিন্তু আস্তে আস্তে যেই করছি এক এক করে মাথায় চলেই আসছে যে দৈনন্দিন কাজ, তো মানে আমি আমি নিজেই ভাবছি যে এত কন্টেন্ট আছে, এত কিছু আছে করার, এত কিছু আমি করি, কিছুই করি না অথচ এত কিছু আমি করি, এক এক করে চলেই আসছে মাথায়, একের পর এক ভিডিও আমি দিয়েই যাচ্ছি, তো এই জিনিসগুলো হচ্ছে। তো নিজেকে আবিষ্কার করা, নতুনভাবে দেখা নিজেকে, মানে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, প্রাকৃতিকভাবে, মানে চারিদিক থেকে তুমি নিজেকে জানতে পারবে, জানতে কী কী খুঁত আছে তোমার মধ্যে, কী কী ভালো জিনিস আছে সেগুলোও তুমি আস্তে আস্তে জানতে পারবে। তুমি জানতে পারবে যে তুমি কথা বলতে পারো, তুমি ভালো দেখতে পারো, তুমি ভালো সাজতে পারো, বা তুমি গান করতে পারো, তুমি কবিতা করতে পারো, তুমি তুমি এই জিনিসটা পারো না, বা তুমি এই সেটিংসটা পারো না, বা তুমি ক্যামেরা করতে পারো না, বা ভালো এই যে জিনিসগুলো তুমি কি পারো না, এগুলোও তো তোমার জানা হচ্ছে না। তো এই এর মাঝখানে এই যে তুমি এই যে জানছো, নিজেকে আবিষ্কার করছো নতুন নতুন করে, তো এই ইউটিউব করার পরে দেখো বন্ধুরা, এগুলো তো তুমি জানবেই, এর আগেও আমার ছিল, যেমন আমার ফেসবুক অ্যাকাউন্ট অনেক দিন আগে থেকেই আছে, প্রায় 10-15 বছর আগে থেকেই আছে, কিন্তু এইভাবে নিজেকে মেলে ধরা, এই মানে নিজের সব কিছু ব্যক্ত করা, এই জিনিসগুলো তো ফেসবুকে হয় না। ফেসবুকে খুব জোর একটা ছবি বা একটা ভিডিও ছাড়া ব্যাস হয়ে গেল, কিন্তু ইউটিউবে তুমি নিজেকে, নিজের গুণগুলোকে, নিজের কি বলবো, দোষগুলোকেও তুমি তুলে ধরছো, তো এই জিনিসগুলোই তুমি অনেক কিছু শিখতে পারো মানে ইউটিউবটা করে। আর এটা তো শুধু ইউটিউব করা না, তুমি তোমার গুণ দিয়ে তুমি কিছু ইনকামও করতে পারো এর মধ্যে, মানে এর মাধ্যমে কোনো এক সময় হবে, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে, এটা আমি মানে সব ইউটিউবারদের থেকেই শুনছি যে লেগে থাকতে হবে, একদিনেই সব কিছু আসে না, তো দেখা যাক কি হয়, কিন্তু তুমি করে মজা পাবে, এই হচ্ছে ব্যাপার। তুমি নিজেকে প্রকাশ করার মাধ্যমে একটা মজা থাকে কিন্তু বন্ধুরা, সেই তুমি করে যে মজাটা পাচ্ছ, এটাই কিন্তু আসল পাওনা, এটাও একটা আসল পাওনা। তো এই জিনিসটা তুমি পাবে ইউটিউবের মাধ্যমে, যেটা আমি ফেস করছি, যেটা আমার প্রবলেম, যেগুলো আমি তো বললাম, আর যেগুলো আমার ভালো লাগছে সেগুলোও আমি বললাম, কিন্তু ওই ওই তোমাকে একটু টাইম দিতে হবে, সময় তো তোমার একটু হাতে সময় থাকতে হবে। তবে বন্ধুরা এখন অনেকে কি করে, অফিস কলেজ যেতে আসতেও কিন্তু রাস্তাতেও ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, আপলোড করে দেয়, সেগুলোও কিন্তু ভাইরাল হয়ে যায়। তো এভাবেও মানে যারা করতে চাইলে, ওই যে বলে না একটা কথাই আছে যে ইচ্ছে থাকলেই উপায় হয়, তো এভাবেই কিন্তু তোমরা চাইলেও, তো যারা করো না তারা করতে পারো, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই বললাম। তো আর কি বলবো, এটুকুই আজকের মতো। আবার নিজের অভিজ্ঞতা শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো এইভাবেই আমি আমার জার্নি কিভাবে এগিয়ে নিয়ে যাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমরা ভালো লাগলে দেখবে, পছন্দ করলে
আর আমার সঙ্গে থাকবে। আর আর আজকে কথা বাড়াচ্ছি না, লম্বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আবার আমি নতুন কিছু অভিজ্ঞতা, নতুন কিছু শেয়ার তোমাদের সঙ্গে আমি করব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বাই বাই।